যে গত ক্লাসের নোটটা আমি একটু বের করে নেই। তো দেখেন এখানে আমরা B2C তে ছিলাম। আচ্ছা গত ক্লাসের কাজটা নতুন নোট করি। B2C লিড নাইম ভাই স্ক্রিন শেয়ার কি হচ্ছে দেখা শেয়ার যাচ্ছে? দেইনি এখনো, আমি দিচ্ছি। তো দেখেন B2C লিড জেনারেশন আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। তো B2C লিড জেনারেশনে ক্লায়েন্টের অনেক 3টা রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে? তিনটা রিকোয়ারমেন্টটা থাকে। ফার্স্ট হলো শুধু অনলি ইমেল চায়। সেকেন্ড নেম অ্যান্ড ইমেল। 3 নাম্বার ইমেল নেম, অ্যাড্রেস, কোম্পানি, জব টাইটেল ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে, এরকম অনেকগুলো ইনফরমেশন চায়, ঠিক আছে? তাহলে শুধু ইমেল যদি ক্লায়েন্ট কালেক্ট করতে বলে, যদি ক্লায়েন্ট আমাদেরকে এরকম একটা এক্সাম্পল, ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে আই নিড 500 বিজনেস ওনার B2C ইমেল লিড, ক্লায়েন্ট যদি এরকম একটা রিকোয়ারমেন্ট আমাদেরকে দেয়, তাহলে আমরা এই কাজটা কিভাবে করব বলেন তো? বলেন। হ্যালো, আপনাদের কারো মাথায় আসতেছে না এটা? নাইম ভাই লিংকডইন থেকে সার্চ করলে আচ্ছা লিংকডইন থেকে সার্চ বিজনেস করলে এইখানে ক্লায়েন্ট তো স্পেসিফিক কোনো কোম্পানি বলছে, এখানে কোনো স্পেসিফিক কোম্পানি বলছে? স্পেসিফিক কোম্পানি বলে নাই। তাহলে আপনার ক্লায়েন্টে এখানে যে কোনো একটা লোকেশন দিতে পারে। তো আমরা এটা কিন্তু ফর্মুলা দিয়েই করতে পারি, বুঝতে পারছেন? এই এই কাজটা আমরা ফর্মুলা দিয়েই করতে পারি, ঠিক আছে? ইমেল কালেক্টর ফর্মুলা শিখাইছি না, ওইখানে আপনি জব টাইটেলে বিজনেস ওনার দিবেন, তাহলেই তো হয়ে গেল। নিজ থাকো বিজনেস ওনার। হ্যাঁ, বিজনেস ওনার নিজ দিয়ে আমরা কি কালেক্ট করব। যেমন আমি যাই দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি। বিজনেস ওনার, এই ইউএস এর একটা লোকেশন দিলাম। তো এখানে দেখেন এই যে 62টা ইমেল চলে আসছে। তো এরকম ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, আরো লোকেশন আছে, সেগুলোতে আমরা বের করব, বুঝতে পারছেন? তো এই সহজ বিষয়টা আপনাদের মাথায় ঢোকে না, কারণ কি আপনারা এগুলো প্র্যাকটিস করেন নাই। ক্লায়েন্ট যদি বলে তাহলে তো আপনারা আটকে দেবেন। ক্লায়েন্টের সাথে তো কনভারসেশন করে কাজ নিতে হবে, তাই না? ধরুন ক্লায়েন্ট আপনার এই মেসেজ দিয়ে বলতেছে আই নিড এ স্যাম্পল, ক্লায়েন্টের স্যাম্পল দরকার, তখন তো আপনারা আমার মেসেজ দিবেন যে এটা বায়ার কি করলে বুঝতেছি না, কিভাবে কাজটা করবো। প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে? তাহলে দেখেন এই অনলি ইমেলে বায়ারে এই একটা ভাবে চাইতে পারে, ঠিক আছে? এক্সাম্পল, আরেকটা বায়ার আরেকভাবে চাইতে পারে আই নিড 50 আইটি কোম্পানি বিজনেস ওনার আর সিও B2C ইমেল লিড। তো এখানে কি লাগবে তার? 50টা আইটি কোম্পানির বিজনেস ওনার অথবা কোম্পানির সিও কি B2C ইমেল লিড লাগবে। তাহলে এই কাজটা কিভাবে করতে হবে এখন এটা বলেন। বিজনেস ওনার দিলেও তো হবে না, এখানে কি আইটি কোম্পানি লাগবে? শুধু বিজনেস ওনার দিলে হবে? উপরেরটা তো শুধু বিজনেস ওনার ছিল, এটাতে কি আইটি কোম্পানি বলছে বা অন্য কোনো কোম্পানি বললো, তখন কি হবে? আইটি কোম্পানি বিজনেস ওনার দিয়ে হবে না, ইন্ডাস্ট্রি হবে না। এখানে ইন্ডাস্ট্রি হলো আইটি কোম্পানি, তাহলে আমরা লিংকডইনে যাব, এটা লিংকডইন থেকে করতে হবে। এই দেখেন লিংকডইনে আসলাম,
লিঙ্কডিনে আসার পর এখানে আমাদের যে নোটিফিকেশন নেটওয়ার্ক আমার 10টা কানেকশন হয়েছে, ঠিক আছে, 10 জনের মতো অ্যাপ্রুভ করছে। ঠিক আছে, আমি আজকে আর কিছু কানেক্ট পাঠাই দিই। ওহো, কুইকলি আবার সাপ্তাহিক যে লিমিট আছে সেটা কি লক হয়ে গেছে। এক সপ্তাহে আমি আর কানেকশন পাঠাইতে পারবো না, এক সপ্তাহ পর আমি এবার কানেকশন পাঠাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা যাক, তাহলে এখানে আমরা কিভাবে করব, বিজনেস ওনার, বিজনেস ওনার লিখে আমরা সার্চ করি। এখান থেকে আমরা অল ফিল্টার এখান থেকে আমরা কি সিলেক্ট করব, পিপল সিলেক্ট করে তারপর অল ফিল্টারে যাব। অল ফিল্টার, এখানে জব টাইটেলে কি দিব, বিজনেস আইটি। বিজনেস আইটি কেন, জব টাইটেলে কি হবে, ওনার, ওনার। ওনার। ঠিক আছে, তারপর এখানে আমরা দিব ইন্ডাস্ট্রি। এই যে ইন্ডাস্ট্রিতে কি দিব, আইটি খুঁজবো। এখানে আইটিতে কি আছে, আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং আছে। দেখেন আইটি সিস্টেম টেস্টিং ইভলিউশন, আইটি সিস্টেম ডাটা সার্ভিস। তো এখান থেকে আইটি কোম্পানি বলছে, তো আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর টেকনোলজি এন্ড ইনফরমেশন ইন্টারনেট এটা দিলেও হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট সব এগুলো আইটির মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম, ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর তারপর আমরা লোকেশন দিলাম, বা এত আমাদেরকে একটা লোকেশন বলে দিবে। এখানে লোকেশন দিলাম ইউনাইটেড স্টেট, তারপর রেজাল্ট। তো দেখেন তারপর এখানে কি আমার কাছে রেজাল্ট চলে আসছে, বিজনেস ওনার আসছে, কয়েকটা বিজনেস ওনার আসছে। এখান থেকে আমি কি প্রথম পেজে মাত্র একজনের প্রোফাইল আমরা ভিউ করতে পারছি। ঠিক আছে, আর কারো প্রোফাইল আমরা ভিউ করতে পারছি না। এখান থেকে এই সেকেন্ড আরেকটা প্রোফাইল আমরা ভিউ করতে পারছি, এখানে আরেকটা প্রোফাইল ভিউ করতে পারছি। তো এইভাবে আস্তে আস্তে আমার কানেকশন যত পারবে আমি প্রোফাইল ভিউ করতে পারবো তত বেশি। আচ্ছা যাই হোক, এখন এই যে প্রোফাইল ভিউ করলাম, এই প্রোফাইল থেকে আমার লিডটা কালেক্ট করতে হবে, এই ব্যক্তির লিডটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই ব্যক্তির ইমেলটা আমার কি কালেক্ট করতে হবে। তো কিভাবে কালেক্ট করবো, কালেক্ট করার জন্য আমরা এক্সটেনশন অ্যাড করবো, ক্যান্ডো লেখা সার্চ করবো। এই যে ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। তো এখান থেকে এই ক্যান্ডোতে এই যে এক্সটেনশন এটাতে ক্লিক করবো। আমি এক্সটেনশনের লিঙ্ক আপনাদের সরাসরি দিয়ে দিলাম। এক্সটেনশনের লিঙ্ক আমি দিয়ে দিলাম, এটা অ্যাড করবেন, অ্যাড টু ক্রোম। ঠিক আছে, ক্যান্ডো অ্যাড করা হয়ে গেছে। ক্যান্ডোতে আমাদের কি করতে হবে, এইগুলা কেটে দিলাম। এখানে একটা এক্সটেনশন অ্যাড করার পর আমাদের এখান থেকে কি করতে হবে, এটা পিন করতে হবে, তাহলে এখানে শো করবে। ভিপিএনটা এখান থেকে আনপিন করে দিই। ওকে, তো দেখেন এখানে আসার পর আমরা ক্যান্ডোতে ক্লিক করলাম। ক্যান্ডোতে ক্লিক করার পর বলতেছে ভিজিট দ্য লিঙ্কডইন পেজ। আমরা এটা রিলোড দিয়ে নিই, এটা রিলোড দিয়ে তারপর আমরা ক্যান্ডোতে ক্লিক করি। দেখেন এখন কিন্তু ক্যান্ডো এখানে চলে আসছে, দেখছেন এই যে ক্যান্ডোর উইন্ডো। এখান থেকে লগ ইন এন্ড সাইন আপ, এখান থেকে কি লগ ইন বা সাইন আপ করে ফেললাম। এইখানে আমাকে 25টা কি ক্রেডিট দিছে তারা। ঠিক আছে, ফ্রিতে 25টা ক্রেডিট দিছে। এটা হলো ক্যান্ডোর ড্যাশবোর্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা ব্যাক করি, এখন লিঙ্কডইনে যাই, এই ব্যক্তির প্রোফাইল। তো দেখেন এখানে ক্যান্ডো কি লোড নিতেছে, সরি উই কুড নট ফাইন্ড দা, এই ব্যক্তির প্রোফাইল কি পাচ্ছে না। তো কিছু কিছু ব্যক্তির প্রোফাইলে এরকম কি পাওয়া যাবে না, লিড পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। আমরা আরেকটা প্রোফাইল দেখি, এখান থেকে এই প্রোফাইলটা দেখি। তো দেখেন উই কুড নট ফাউন্ড রিচ অন ক্যান্ডো ডোমেন। আচ্ছা, এখানে বলতেছে ইউ ক্যান সার্চ দা, এখানে তার যে ওয়েবসাইটটা আছে মেবি এখানে দেখি ওয়েবসাইটটা দিয়ে ডোমেন দিয়ে সার্চ করতে বলতেছে। এই ক্যান্ডোর যে ড্যাশবোর্ডটা আছে এইখানে ডোমেন দিয়ে সার্চ করা যায়। ঠিক আছে, আপনি যেমন এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির আমি কি লিড কালেক্ট করতে চাই, তাহলে এই ব্যক্তির যে ওয়েবসাইট আছে, যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির কি ওয়েবসাইটটা আমার লাগবে। আগে ওয়েবসাইটটা এখান থেকে আমার নিতে হবে, বিজনেস ওনার
আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট মোর কন্টাক্ট ইনফোতে যদি ক্লিক করি, এখানে তার প্রোফাইল লিংক, এখান থেকে ওয়েবসাইট দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে ক্যান্ডো আপনাকে ওয়েবসাইটটা দেখাবে। এখানে যে কোনো প্রোফাইলে গেলে আপনি তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করলে এই আপনার ওই উইন্ডোতে নিয়ে আসবে। তাহলে এখান থেকে এই ব্যক্তির নাম কি, নাদিয়া সুলতানা না? এখন তাকে আমরা খুঁজবো। এখানে এই যে দেখেন ডোমেন দিয়ে সার্চ করার পর এখান থেকে আমরা কি এই জব টাইটেল দিতে পারবো। ওনার দিয়েও আমরা কি এভাবে সার্চ করতে পারবো। তো এখান থেকে ওনার আসছে, তো এখানে কিন্তু দেখেন অনেকগুলো বিজনেস ওনার চলে আসছে এই কোম্পানির। ঠিক আছে, এই একটা কোম্পানির অনেকগুলা কি আপনার ইমেল চলে আসছে। তো এখানে অনেকগুলো লিড আমার এখানে শো করতেছে। তো যার কারণে আমার এখানে ক্রেডিটও কিন্তু কাটতেছে অলরেডি। 19টা ক্রেডিট কি 6টা ক্রেডিট কেটে ফেলেছে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে বিজনেস ওনারের কথা বলছে ক্লায়েন্ট, তাই না? তো এখানে এখন বিজনেস ওনার কতগুলা লাগবে? ক্লায়েন্ট যদি 50টা বলে, এক ক্লায়েন্ট যদি বলে যে একটা কোম্পানি থেকে একটা বিজনেস ওনার নেওয়া যাবে, তাহলে এখান থেকে এইখানে রেজাল্ট কিন্তু এই একটা কোম্পানির কিন্তু সব রেজাল্ট এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই সেলফ এমপ্লয়েড ডট আইএনসি, এই যে এই একটা কোম্পানির সব রেজাল্ট এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই দেখেন ইমেল, এটা কি এই কপি করলাম, এই ক্লিক করলে কপি হয়ে গেল, একটা মেইল আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আমি আবার সেকেন্ডে গেলাম। যদি একই কোম্পানি থেকে একাধিক লিড ক্লায়েন্ট নিতে বলে, তাহলে এখান থেকে আমি নিচে এসে এই যে আরেকটা সব ওনার, এখানে যা আছে সব কি ওনার, এখান থেকে আমি তাদের কি ইমেল নিব। এইভাবে একটা একটা করে আমাকে কালেক্ট করতে হবে। এখানে কিন্তু সব কি পার্সোনাল ইমেল আসতেছে, এখানে ইমেল। ঠিক আছে, এইভাবে একটা একটা করে আমাদের কি ইমেল কালেক্ট করতে হবে। ঠিক আছে, এমন আরেকটা ব্যক্তির প্রোফাইলে যদি আমরা একটু দেখি, এখান থেকে বিজনেস ওনার দেখে এই ব্যক্তির প্রোফাইলটাতে পাওয়া যায় কিনা। এইটা পাওয়া যাচ্ছে না। আমরা এখানে আরো কয়েকটা পেজ দেখি, দেখি একটা প্রোফাইল এখানে পাচ্ছে না। এটা আরেকটা কোম্পানি, এই আরেকটা আপনার আরেকটা কোম্পানি। এইখানে কিন্তু এই যে ওয়েবসাইট দেখাচ্ছে কোন কোম্পানির আপনার লিডগুলো আপনি নিচ্ছেন। এখান থেকে ডোমেন দিয়ে সার্চ করলে এখানে বিজনেস ওনার, আমার ক্রেডিট কত বড়, ক্রেডিট কি শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, এখান থেকে মেইল পুরাটা দেখাচ্ছে না। ক্রেডিটটা কি বুঝলাম না তো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে ক্রেডিট দিবে, একটা ক্রেডিটে আপনি একটা লিড কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে আমাদের কি মেইল কপি হয়েছে, একটা মেইল আমরা এখান থেকে কি কপি করে নিলাম। বিজনেস ওনার এই যে জিমেল @ এই জিমেল, এই জিমেলটা কি আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আপনার ক্রেডিট যদি না থাকে, আপনি এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন না। এই ক্যান্ডো ফ্রিতে আপনাকে 25টা ক্রেডিট দিবে। অনেকে হয়তো বেশি দিতে পারে, অনেকে আরো কম দিতে পারে। আমার অনেকগুলা ক্যান্ডোতে অ্যাকাউন্ট, এই জন্য আমার কি কম দিছে, বুঝতে পারছেন? অনেকগুলো অ্যাকাউন্ট, এই জন্য আমাকে কি কম দিছে। তো আপনারা যারা প্রথম ক্যান্ডোতে আসবেন তাদেরকে হয়তো 50টা আপনারা দিতে পারে। ঠিক আছে, তাহলে যদি ভাই 100টা ইমেল বাই করতে বলে তখন আপনার 100টা এখন বায়ার বললো আপনাকে কি 5000 বা 2000 কি ইমেল কি কালেক্ট করে দিতে হবে, বা 1000 ইমেল কালেক্ট করে দিতে হবে। তখন আপনার এই ক্যান্ডোর প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। ঠিক আছে, এই ক্যান্ডোর ক্রেডিট অনেকে সেল করে, বুঝতে পারছেন? ক্যান্ডোর ক্রেডিট অনেকে কি সেল করে, তো তাদের কাছ থেকে আপনার ক্রেডিট কিনে নিতে হবে। যেমন ক্যান্ডোর এই ওয়েবসাইট থেকে যদি আপনি ক্রেডিট কিনেন, ওয়েবসাইট থেকে ক্রেডিট কিনলে সেটার প্রাইস অনেক বেশি। ঠিক আছে, আমি এখন দেখাই
এখান থেকে ক্যান্ডোর প্রাইসটা একটু দেখাই। ইমেল ভেরিফিকেশন, এই যে প্রাইসিং দেখেন, এখানে তাদের প্রাইসটা দেখেন। এইখানে 600 ক্রেডিট পাবেন আপনি প্রতি মাসে, কত $17, 1700 টাকায় 600 ক্রেডিট পাবেন। ঠিক আছে, আপনি ডোমেন সার্চ করতে পারবেন, কত 300 ডোমেন সার্চ করতে পারবেন। ঠিক আছে, আপনি ডোমেন সার্চ করে ওইখান থেকে আপনি ইমেল নিতে পারবেন 30,000-এর মতো ডোমেন থেকে। আর লিঙ্কডইন প্রোফাইল, আপনি লিঙ্কডইন প্রোফাইল থেকে লিড নিতে পারবেন কত 600। বুঝতে পারছেন? লিঙ্কডইন প্রোফাইলে এইখানে আপনার ইমেলটা শো করবে। ঠিক আছে, আমি এখানে একটু দেখাই, অন্য আরেকটা রেজাল্ট আপনাকে দেখাই, বা আমার কানেকশনে গিয়ে আমি দেখাই একজনের প্রোফাইল। দেখেন এইখানে এই ক্যান্ডোতে ইনফরমেশনগুলো শো করে কিভাবে। এখান থেকে ভালো একটা পদবীর লোক দেখি, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল ফ্রিল্যান্সার। আচ্ছা, আমি এই ব্যক্তির প্রোফাইলে দিলাম, যেমন এই যে একজন টার্গেটেড পারসন, তার কি আমার কি ইমেল লাগবে। তো এইখানে ক্যান্ডোতে ক্লিক করলাম, রিলোড দিলাম। আচ্ছা, এটাও পাচ্ছে না। আমরা আরেকটা প্রোফাইল দেখি। এইখানে আমি যখন ক্যান্ডোতে ট্রাই করব, ক্যান্ডোতে যদি এই প্রোফাইলের ইমেলটা এখানে সরাসরি শো করতে না পারে, তাহলে কিন্তু আমার ক্রেডিট কি খরচ হবে না। এখানে একটাও আসতেছে না। এখানে বুঝলাম না, অন্য কোনো সমস্যা মেবি। এত তো মিস করার কথা না ক্যান্ডো। একটাও আসতেছে না। আচ্ছা, নেট প্রবলেমের কারণে বা অন্য কোনো কারণে আমার এখানে শো করছে না। আপনারা কিন্তু এইখানে ইনফরমেশন দেখতে পারবেন, এই ব্যক্তির সব ইনফরমেশন এখানে দেখাবে, কয়টা ইমেল পাওয়া গেছে, পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল, সব এখানে দেখাবে। বুঝতে পারছেন? এইখানে যখন দেখাবে একটা ডাটা শো করবে, তখন এখান থেকে আপনার ক্রেডিট কমবে, আদারওয়াইজ এখান থেকে আপনার ক্রেডিট কমবে না। আমার কিন্তু দেখেন 17টা ক্রেডিট। আমি কিন্তু এই যে প্রোফাইল ভিউ করতেছি, এই প্রোফাইল থেকে কি ইমেল পাচ্ছে না এখানে, তারপরে আমার কি ক্রেডিট কিন্তু কমছে না। তো দেখেন এই যে অলরেডি একটা ইমেল পাইছে এই প্রোফাইল থেকে, এই ইমেল এখানে দেখাচ্ছে। যখন ইমেলটা পাবে তখন এখান থেকে আপনি গেট ইনফোতে ক্লিক করবেন। তখন কি হবে, গেট ইনফোতে ক্লিক করলে আপনার ক্রেডিটটা কাটবে। আর এমনিতে এখানে ক্লিক করলে এটা কপি হবে। কপি হওয়ার পর আমি এখানে যদি একটু দেখি, এখানে মেলটা কি আসছে না। গেট ইনফোতে ক্লিক করলে ফুল মেলটা আসবে। এই গেট ইনফোতে ক্লিক করবেন, এই দেখেন এই ব্যক্তির ফুল ইমেল চলে আসছে। এখানে ক্লিক করবেন, আমার একটা ক্রেডিট চলে গেছে, 16টা ক্রেডিট আছে। তো এইভাবে এইখান থেকে লিঙ্কডইন থেকে একটা একটা করে এই ক্যান্ডোর মাধ্যমে আমাদের পার্সোনাল ইমেলগুলো কালেক্ট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আইটি কোম্পানি থেকে 50টা ইমেলের লিড আমাদের এইভাবে কালেক্ট করতে হবে। ওকে, এখন ফেসবুকে অনেকেই এই ক্যান্ডোর যে প্রাইসিংটা আপনাদেরকে দেখাইলাম, এইখানে 600 ক্রেডিট $17, 1500 ক্রেডিট $34, 3000 ক্রেডিট $54, 10,000 ক্রেডিট $129। ঠিক আছে, তো এখন এইখানে ধরেন $17 কত, 1700, 600 ক্রেডিট না। ফেসবুক থেকে যারা সেল করে 600 ক্রেডিট সর্বোচ্চ আপনার 500-600 টাকায়, এরকম অনেকেই সেল করে। বুঝতে পারছেন? এখন ফ্রিতে বায়ার যখন আপনাকে 10টা 20টা 50টা আপনার কি 50টা লিড কালেক্ট করতে বলবে, তখন আমরা ক্যান্ডোতে কিছু ট্রাই করব, আরও দু একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাবো, সেটাতে আপনারা ট্রাই করবেন। তো ফ্রিতে 50টা 100 লিড আমরা ডেলিভারি দিতে পারবো, কিন্তু যখন বড় প্ল্যান নিতে হবে, বড় লিড কালেক্ট করতে হবে, তখন আমাদের কি প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে, অথবা কারো কাছ থেকে আমাদের ক্রেডিট কিনে কাজ করতে হবে। কথা কি ক্লিয়ার? জি ভাই, তার জন্য প্রাইস কত হয়? এখন আমি তো বললাম ফেসবুকে অনেকেই সেল করে 500, 600, 700 টাকা, এক একজন এক এক প্রাইসে আপনার সেল করে, খুব কম প্রাইস।
আপনার দেখা গেল যদি আপনার $50 ধরেন ক্লায়েন্ট আপনাকে অর্ডার করছে কত 500 পার্সোনাল কি ইমেলের লিড অর্ডার করছে 500 লিডের প্রাইস আপনার মিনিমাম সর্বনিম্ন মার্কেটের যে রেট আছে সর্বনিম্ন আপনার $50 এর নিচে কেউ দিবে না B2C লিড তাও একটা একটা কালেক্ট করতে গেলে যেগুলো একসাথে যখন কালেক্ট করা যাবে তখন প্রাইস একটু কম হয় $50 কিন্তু যখন আপনি একটা একটা করে কালেক্ট করবেন তখন প্রাইস আরো বেশি হয় সর্বনিম্ন $50 যদি আমরা ধরি মার্কেট প্রাইসের কমিশন 20% $10 বাদ দিলে আপনি পাবেন $40 তো 4000 টাকার প্রজেক্টে আপনি যদি $500-600 খরচ করেন 1000 ক্রেডিট যদি কিনেন 500-600 বা 1000 টাকায় যদি ক্রেডিট কিনেন তাহলে আপনার কি কোনো সমস্যা আছে না ভাই, ওই ক্রেডিটটা আমার ওয়েবসাইটে কিভাবে তুলবো? আপনাকে এইখানে ক্যান্ডোর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে ওই অ্যাকাউন্টে ক্রেডিট থাকবে আপনি যা শুধু এখানে লগ ইন করবেন আর কাজ করবেন আমরা তো ক্যান্ডোতে একটা অ্যাকাউন্ট করলাম না এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট এই যে এটা অ্যাকাউন্ট এই ড্যাশবোর্ড এখান থেকে আমরা ক্রেডিটটাতে তাদের অ্যাকাউন্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবে আমরা এখানে লগ ইন করে কাজ করব ঠিক আছে আমাদের অলরেডি এটাতে লগ ইন করা আছে এখান থেকে আমরা লগ আউট দিব ড্যাশবোর্ড আপগ্রেড প্ল্যান আচ্ছা আমরা এখান থেকে লগ আউট API ড্যাশবোর্ড লগ আউট করার অপশন তো দেখছি না আচ্ছা আপনার এটা আপনি রিমুভ করে আবার অ্যাড করতে গেলে নতুন করে লগইন করা লাগবে ঠিক আছে অথবা আমরা তাদের ক্যান্ডোর যে ওয়েবসাইটটা আছে ক্যান্ডোর ওয়েবসাইটে যাই গো টু মাই অ্যাকাউন্ট এখানে ওয়েবসাইটে যদি যাই সেম এখান থেকে লগ আউট করার ফিচার মেবি নাই সলিউশন I lead domain search integration get a free credit এখান থেকে আপনার এই লিংক কপি করে কাউকে দিলে সে যদি ক্যান্ডোতে অ্যাকাউন্ট করে আপনি 20 টাকা করে ক্রেডিট বোনাস পাবেন এইভাবে 100 ক্রেডিট পর্যন্ত কি বোনাস পাবেন ঠিক আছে ভাই একটা প্রশ্ন ছিল লগ আউট করার অপশন তো যদি কোনো বায়ার 5000 লিড কালেক্ট করে দিতে বলে B2B এখন এই 5000 কি একটা একটা করে কালেক্ট করতে হবে B2B তে গেলেন কেন B2C তে আছি আমরা মানে যেটার কথা বলছেন আপনি এটা কি এই B2C তে আপনার একটা একটা করে কালেক্ট করতে হবে ঠিক আছে B2C তে একটা একটা করে কালেক্ট করতে হবে আপনার ঠিক আছে তাহলে এখন এই ক্যান্ডোর মতো আমরা আরো দুই একটা এক্সটেনশন দেখব যেগুলো দিয়ে কি টার্গেটেড পারসনের কি ইমেল কালেক্ট করা যায় ঠিক আছে যেমন এখান থেকে আমি এখন আরেকটা এক্সটেনশন অ্যাড করব এটার নাম হলো লিড লিপার এটাতে অ্যাড টু ক্রমে ক্লিক করব অ্যাড এক্সটেনশন তো আমি এক্সটেনশনের লিংক আপনাদেরকে দিয়ে দিলাম লিংকডিনের কাজ শুধু এক্সটেনশন খালি এক্সটেনশন আচ্ছা ভাই, এক্সটেনশন অ্যাড করলে ফেসবুকের কোনো ক্ষতি হয়? কোনো সমস্যা নাই ফেসবুক আপনারা ক্রোম দিয়ে চালান কেন ফেসবুক চালাবেন এই ব্রাউজার দিয়ে আমি তো প্রথমে বলছি তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লিড লিপার এটাতে ক্লিক করব ওকে 100 তারা ক্রেডিট কি বোনাস দিবে তারা এটা বলছে create an account lead liver cloud based app job with enable to easy discover new lead okay extra credit তারা বোনাস দিবে এখান থেকে সাইন ইট উইথ জি সুইডে ক্লিক করে অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে আমাদের মেইলটা সিলেক্ট করে দেই দেখি এখান থেকে অ্যাকাউন্ট আমাদের হয় কিনা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম আমাদের এখানে ওয়েলকাম টু লিড লিভার অ্যাকাউন্ট টু গেট লিংক টু লিড লিভার এক্সটেনশন তাহলে লিড লিভার এক্সটেনশন আমাদের ক্লিক করতে বলতেছে এখানে ক্লিক করলাম আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করলাম তাহলে আমাদের অ্যাকাউন্ট কি হয়ে গেছে লিড লিভারে অ্যাকাউন্ট হয়ে গেছে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে মাই প্রোফাইল এটাতে আবার লগ আউট দেওয়ার অপশন আছে ওকে তাহলে এইটা হলো আমার অ্যাকাউন্ট দেখি কয়টা ক্রেডিট দিছে এটা হলো আমার অ্যাকাউন্ট এখান থেকে আমাকে ক্রেডিট দিয়েছে প্রোফাইল
আচ্ছা আমরা লিঙ্কডইনে যাই, প্রোফাইলে ক্লিক করলে আমার ক্রেডিট দেখাবে, সমস্যা নাই। তো দেখেন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর লিড লিপারে ক্লিক করলাম। লিড লিপার ক্লিক করলে এই পেজটা রিলোড নেবে, রিলোড নিয়ে সে এখানে খুঁজবে এই ব্যক্তির কি, দেখেন এই ব্যক্তির প্রোফাইল কিন্তু অটোমেটিকলি আপ ডাউন হচ্ছে, মানে এই ব্যক্তির কি প্রোফাইল সে কি খুঁজতেছে, ঠিক আছে। তাহলে দেখেন এই ব্যক্তির এখানে প্রোফাইল দেখাচ্ছে কিন্তু ইমেল দেখাচ্ছে না। আচ্ছা এখান থেকে আমরা যদি ভিউ মাই লিস্টে যাই, দেখি কি দেখায়, লিস্টে ডিটেলস দেখায় কিনা। তো এই ব্যক্তি ভিউ মাই লিস্টে অলরেডি চলে আসছে আমার, ঠিক আছে। তো এখানে আসলে এই যে মেলটা আছে এটা একটা বিজনেস মেল, এখানে পার্সোনাল ইমেল পায় না এই ব্যক্তির, কি এই এক্সটেনশন দিয়ে সে পার্সোনাল ইমেলটা পায় নাই। তো এখান থেকে আমরা এই ব্যক্তির কি বিজনেস ইমেল চাইলে এখান থেকে কপি করে নিতে পারবো। ওকে, যদি আমাদের অনেক সময় বায়ার আমাকে বিজনেস ইমেলের কাজও দিবে, পার্সোনাল ইমেলের কাজ দিবে, তখন আমরা এই বিজনেস ইমেলটাও কি কপি করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এইভাবে এই লিড লিপার দিয়েও আমরা কি ইমেল ফাইন্ড করতে পারবো। আমরা এখন আরেকটা প্রোফাইলে যাই। লিড লিপারে ক্লিক করি। B2C-তে আপনার প্রচুর এক্সটেনশন ইউজ করতে হবে। তো দেখেন এই ব্যক্তির কি এই ফোন নাম্বার, নিচে কিন্তু ফোন নাম্বার চলে আসছে, আপনি এই লিড লিপারে কিন্তু ফোন নাম্বার পাবেন, বুঝতে পারছেন। এই ব্যক্তির পার্সোনাল ফোন নাম্বার চলে আসছে, তারপরে এখানে এই ব্যক্তির কি ইমেল, এটাতে কি বিজনেস ইমেল আসছে, ঠিক আছে। তো ক্যান্ডোতে এইখানে ইমেল পায় নাই, এইখানে ডোমেন দিয়ে সার্চ করলে তাহলে তার এই ইমেল পাওয়া, এই ব্যক্তির পাওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে এই লিড লিপার দিয়েও আমরা কি ইমেল কালেক্ট করতে পারবো, পাশাপাশি ফোন নাম্বারও পাবো। এই লিড লিপারও ক্রেডিট পাওয়া যায়, ঠিক আছে। এই লিড লিপারও ক্রেডিট পাওয়া যায়। আপগ্রেডে যদি ক্লিক করি, এটার এখানে তাদের প্রাইসিংটা একটু দেখে নেন। ফ্রিতে 100 ক্রেডিট দেয় তারা, বুঝতে পারছেন। আপনি 100 লিড কালেক্ট করতে পারবেন ফ্রিতে, ফোন নাম্বার সহ। ওকে, আপনি যদি তারপর তাদের সেলস প্রো নেন $29, এটাতে আপনি 3000 ক্রেডিট পাবেন। আনলিমিটেড এক্সপোর্ট করতে পারবেন, মানে যতগুলো ক্রেডিট সেই পরিমাণ এক্সপোর্ট করতে পারবেন। ওকে, ডুপ্লিকেট আসবে না। আচ্ছা, তারপর এখান থেকে সেলস টিম যেটা আছে $49, এটাতে আপনি 10,000 লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এন্টারপ্রাইজ যেটা আছে এটাতে তাদের প্রাইস বলে নাই, আনলিমিটেড ইমেল ক্রেডিট, ঠিক আছে। আনলিমিটেড এই যে কোটেড ইমেল ক্রেডিট, ও আনলিমিটেড না, এটাতে হইলো আপনার ওই তাদের সাথে ডিল করে আপনার বাজেট কতগুলো মেল লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অতগুলো কি মেল ক্রেডিট দিবে, ঠিক আছে। তাহলে এটা হলো প্রাইসিং, এটারও ক্রেডিট বাইরে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই গেল লিড লিপার। তারপর আমরা আরেকটা এক্সটেনশন দেখব, ইমেল হান্টার, এটা দেখব। তারপর পিপি লিড, এই আরেকটা দেখব, ইমেল হান্টার। এখান থেকে আসার পর এটাতে ইমেল হান্টার, এটাতে বিজনেস ইমেল আসবে, এটা আমাদের বিজনেস ইমেলে যাবে, এটা প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আমরা যাই পিপি লিড, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। B2C-র কাজগুলো করা একটু কষ্টকর, ঠিক আছে। B2B-র কাজ কিন্তু একদম ইজি, পানির মতো ইজি। B2B-র কাজ করলে আপনি খালি কবেন যে আমি B2C করবো না, খালি B2B করবো, ঠিক আছে। এত মজা B2B-র কাজ। B2C-র কাজে আবার পেমেন্ট অনেক বেশি, বাজেট বেশি, কষ্টও বেশি। তাহলে পিপি লিড আমরা অ্যাড করলাম এখান থেকে, এইটা আমরা ওকে লিঙ্কডইনে আসলাম। পিপি লিড নেম টু ইমেল, এই এক্সটেনশনটা কোন কাজে লাগে ভাই? এইটা আপনার ওই আপনার জিমেল থেকে আপনি বিজনেস ইমেলের সময় নাম দেখতে পারবেন, ওটা আপনাদেরকে দেখাবো, নেম টু ইমেলের কাজ দেখাবো B2B-তে। B2B-র সময় লাগবে আমাদের, ঠিক আছে। B2B-তে এটা দেখেন, এখান থেকে পিপি লিডে আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে।
সাইন আপে ক্লিক করি, এখান থেকে ইমেল পাসওয়ার্ড আমরা গুগল ইউজ করে ফেলি, সাইন ইন ঝামেলা নাই, আমাদের মেল দিয়ে দিই। ওকে, আমাদের গো টু ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, এখানে আমাদের কতগুলো ক্রেডিট দিতে দেখি। এখানে দেখেন B2C ইমেল, B2B ইমেল দুইটাই পাওয়া যায় এটা দিয়ে, ঠিক আছে। এখান থেকে আমার ক্রেডিট দিয়েছে 50টা ক্রেডিট দিয়েছে, ঠিক আছে। 50টা ক্রেডিট আমাকে দিয়েছে। তো এখান থেকে এখন আমরা লিঙ্কডইন আসলাম, এই ব্যক্তির প্রোফাইল এটা রিলোড দিলাম, তারপরে এক্সটেনশনে ক্লিক করলাম। এখানে এখনো সাইন আপ দেখাচ্ছে, আমি সাইন ইন করে নেই তাহলে। আচ্ছা, এখন আমরা এটাতে ক্লিক করে দেখি আবার। এই দেখেন এখানে কি এই ব্যক্তির প্রোফাইল এইভাবে দেখাচ্ছে। এখান থেকে গেট ইমেল অ্যান্ড সেভ এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা ক্রেডিট কাটবে। এতে ক্লিক করলে এই ব্যক্তির কি ইমেল এখানে কি দেখাবে। তো এখানে আমার মাই লিস্টে অলরেডি সেভ হয়ে গেছে। এখান থেকে যদি ভিউ ড্যাশবোর্ডে যাই, গিয়ে এই যে লিস্টে গেলে এখানে আমি তাকে দেখতে পারবো। এটাতে যদি ক্লিক করি এই ব্যক্তির দেখেন কি কি ইনফরমেশন পাওয়া গেছে, এখানে সেভ দিয়েছে, কিন্তু এখানে কি তার ইমেলটা পায় নাই, এই এক্সটেনশনটা ইমেল পায় নাই। এক একটা এক্সটেনশনের এক এক রকম কি পাওয়ার বা এক এক রকম ক্ষমতা। একটা এক্সটেনশন একটা প্রোফাইল থেকে আপনার লিড পাবে, আরেকটা পাবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে মোটামুটি পার্সোনাল ইমেল ফাইন্ডিং এর জন্য ইমেল ফাইন্ডার, এখানে ক্লিয়ার বিটটা দেখি, ফ্রিতে অ্যাকাউন্ট করা যায় না, ক্লিয়ার বিটটা মেবি। তাহলে এই আপনারা এখানে 100 ক্রেডিট পাবেন, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটা প্রোফাইল থেকে আপনাদের ইমেলটা কালেক্ট করে দেখাই। নট অ্যাভেলেবল, আমরা এখানে আচ্ছা নাইম ভাই, এই যে ক্রেডিট গুলো পাচ্ছি এগুলা আমরা 1 মাসের জন্য পাচ্ছি, 1 মাস পর আবার এই আবার আপনাকে সেম ক্রেডিট দিবে। এগুলো প্রতি মাসে আপনাকে সেম ক্রেডিট দিবে ফ্রিতে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে একটা ইমেল দিয়ে একবার অ্যাকাউন্ট করলে আমরা ক্রেডিট যদি শেষ করি পরের মাস আবার ওই অ্যাকাউন্টটা লগইন করলেই হয়ে যাবে। জি জি, এই দেখেন এই ব্যক্তির দুইটা মেল দেখেন এখানে আমাদের শো করছে। এই ব্যক্তির এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই একটা পার্সোনাল ইমেল তার পাওয়া গেছে, এই একটা বিজনেস ইমেল তার পাওয়া গেছে। বুঝতে পারছেন? এই দেখেন একটা ক্রেডিট আমার কি কেটে ফেলছে, 49টা ক্রেডিট আছে। তো এইভাবে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে পার্সোনাল ইমেল বিজনেস ইমেল দুইটার জন্য হায়ার করবে। এইভাবে আমরা কি কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা নাইম ভাই, জি বলেন। একটা কথা ছিল। কথা হচ্ছে কি, আমি ধরেন আমি কেন্ডোর ক্রেডিট নিলাম, হ্যাঁ। ধরেন আমাকে বললো যে B2C ইমেল দাও, কিন্তু কেন্ডোর ইমেল আমি কিভাবে বুঝবো যে কোন এক্সটেনশনে ওনার বের হবে? আচ্ছা, এখন এইখানে আমি তো সব আমরা ধরেন যে কোনো একটা প্রিমিয়াম ভার্সন নিব। এখানে এক্সটেনশন তো 3-4টা এক্সটেনশন আপনাদেরকে দেখাইলাম। এখান থেকে যে কোনো একটার প্রিমিয়াম ভার্সন যদি আমরা নেই, যে কোনো একটার প্রিমিয়াম ভার্সন যদি আমরা নেই তাহলে আমরা কাজ করতে পারবো। দেখা গেল বায়ার যখন আমাদেরকে যে সার্ভিসটা চাবে, ধরেন বায়ার এখানে চাইছে আইটি কোম্পানি বিজনেস ওনার 100 200 বা 500 বা 1000 চাইলো, এখানে কিন্তু আমার আরো অনেক বেশি আছে। দেখা গেল আমি 1500 প্রোফাইল ওপেন করে সেখান থেকে 1000 লিড হয়তো পাবো। তো সেক্ষেত্রে এই ক্যান্ডোতে দেখা গেল আমি 1500 প্রোফাইল ওপেন করলে 1000 লিড আমি অনায়াসে পাবো। বুঝতে পারছেন? তো এখানে ক্যান্ডোতে শুধু কি দেখায়, শুধুমাত্র আপনার পার্সোনাল ইমেল দেখায়, বিজনেস ইমেল দেখায় না। ক্যান্ডোতে ফোন নাম্বার অনেক সময় আসে, ঠিক আছে। তো ফোন নাম্বার অনেক সময় দেখায়, কিন্তু এই সেলস কিউএল আমাদের কি দেখাচ্ছে, বিজনেস ইমেল পার্সোনাল ইমেল দুইটাই দেখাচ্ছে।
তার মানে যখন আমার ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার বিজনেস ইমেলে লাগবে, পার্সোনাল ইমেলে লাগবে একটা ব্যক্তির, তখন আমরা এই সেলস কিওয়ার্ডটা প্রিমিয়াম করে নিব, না পিপি লিডটা প্রিমিয়াম করে নিব। ওকে, যখন আমাকে ক্লায়েন্ট বলবে যে শুধু পার্সোনাল ইমেল লাগবে, তখন আমরা এই ক্যান্ডোতে দেখব, অথবা তারপর এই যে লিড লিপার আছে এটাতে দেখব, যেটার ক্রেডিট আমরা কম প্রাইসে কিনতে পারবো সেটা দিয়ে কাজ করব। বুঝতে পারছেন? যখন এই যে ফোন নাম্বার সহ লাগবে, পার্সোনাল ইমেলের ফোন নাম্বার সহ লাগবে বা বিজনেস ইমেলের ফোন নাম্বার সহ লাগবে, তখন আমরা হ্যাঁ ভাই বুঝতে এই পারছি। লিড লিপারটা ইউজ করতে পারি। লিড লিপারটা আমাদের ফোন নাম্বার দিচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা নাইম ভাই, আরেকটা কথা হচ্ছে কি, আমি যদি আপনার এই লিংকডইনে যদি সার্চ করি অতিরিক্ত, হ্যাঁ, তাহলে এতে কোনো সমস্যা হবে করে কিনা? দিবে, নতুন অ্যাকাউন্ট বেশি সার্চ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। যেমন আজকে আপনাদেরকে যেভাবে আমি লিংকডইন অ্যাকাউন্ট যেভাবে ইউজ করতেছি, তাহলে আমার আমাকে কাজ দিলে আমি কি আচ্ছা, করবো তখন? কাজ দিলে আপনার প্রিমিয়াম করতে হবে, মানে ফ্রি ভার্সন আপনাকে লিড কালেক্ট করার জন্য দেয় নাই লিংকডইন, কথা একটাই। তাদের লিড যে কালেক্ট করবে, যে ফ্রিল্যান্সার, সে প্রিমিয়াম ভার্সন ইউজ করবে, তাদের হিসাবে একটা ও ফ্রি আচ্ছা, ভার্সনে। তখন সেলস জি নেভিগেটর জি, তখন আনলিমিটেড প্রোফাইল আপনি প্রতিদিন ভিউ করতে করবেন, হবে। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখান থেকে এই আপনার বিজনেস ইমেল লাগবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ও দেখুন আচ্ছা। ক্লিয়ার বিট ফ্রি। আপনার আমাদের যে মেলটা আছে জিমেল, হটমেল, এগুলা দিয়ে অ্যাকাউন্ট হবে না, এখানে বিজনেস ইমেল লাগবে, ঠিক আছে? এই যে কোম্পানি ইমেল, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলে দেখি আমাদের কি এই বিজনেস ইমেল লাগবে, পার্সোনাল ইমেল তারা নেবে না। তারপরও ট্রাই করে লাভ নাই, এখানে লিখে দিচ্ছে কোম্পানি ইমেল, এই যে ইউর বিজনেস ইমেল, B2B ইমেল লাগবে এখানে, আর কি পার্সোনাল ইমেল দিয়ে অ্যাকাউন্ট হবে না। তাহলে ক্লিয়ার বিটটা আমরা বাদ দিলাম। তো এই মোটামুটি এই কয়টা আমরা ইউজ করে পার্সোনাল কি ইমেল কালেক্ট করতে পারবো। তারপরে এখানে আরো অনেক আছে, যেমন এই যে বিজনেস ইমেলের জন্য আরো আছে apollo.io, scrap.io, snoop.io, এই তিনটা আমরা B2Bর জন্য ইউজ করবো, এগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে শুধু ইমেল কালেক্ট করতে বলে, তাহলে তো আমরা শুধু ইমেল তো কালেক্ট করলাম, তাই না? অনলি ইমেল কিভাবে কালেক্ট করতে হবে, টার্গেটেড বা নন টার্গেটেড ইন্ডাস্ট্রি, এটা আমরা দেখলাম। তারপর ক্লায়েন্ট বলবে নাম আর ইমেল। ক্লায়েন্ট অনেক সময় আমাদের কি বলবে, নাম কালেক্ট করতে হবে, পাশাপাশি ইমেল লাগবে। নাম আর ইমেল কার লাগবে? বিজনেস ওনার বা সিও বা সিএফও, একটা জব টাইটেল সে বলে দিল, বা বিজনেস ওনারই বললো, তার কি লাগবে? নাম আর ইমেল লাগবে। তাহলে আমরা বিজনেস ওনার এটা কপি করলাম। এটা কিভাবে করবে দেখেন, শুধু নাম আর ইমেল একটা একটা করে এখন আর কালেক্ট করবো না, এখন আমরা একসাথে বাল্কে কালেক্ট করব, ঠিক আছে? এগুলো সব কেটে দিলাম। আমরা গুগলে যে ফর্মুলাটা শিখেছিলাম না, ফর্মুলা 2 নাম্বার যে ফর্মুলাটা ছিল আমাদের, ক্যালিফোর্নিয়া সাইট কন্টাক্ট ইমেল, @gmail.com সাইট, এই ফর্মুলাটা আমরা শিখছিলাম না? আমাদের ফর্মুলাতে ভুল হয়েছে কিছু একটা। এখানে কোটেশন লাগবে না, শুধু সাইটে আমরা কোটেশন দিব। এই জিমেল, এই যে দেখেন মিস্টেক কোথায় হয়েছে দেখেন, জিমেল বানান ঠিক হয় নাই আমাদের, যার কারণে আমাদের রেজাল্ট আসে না। বিজনেস ওনার ক্যালিফোর্নিয়া কন্টাক্ট ইমেল প্রবলেম কোথায়, ভুল হয়েছে কোথায়, আবার দেব ওনার নিউ মেক্সিকো কন্টাক্ট ইমেল gmail.com সাইট লিঙ্ক দিয়ে
linkedin.com এগুলো বানান ভুল হইলে চলবে না। এখন ঠিক আছে, দেখছেন? এখন ঠিক আছে, আমার যে কোনো এক জায়গায় ভুল ছিল। তো এখানে ওনার জায়গায় আপনি যদি বিজনেস ওনার দেন কোনো সমস্যা নাই, লিড আসবে। দেখছেন আমার আগের বার ভুল হয়েছিল। তো এখানে প্রচুর কি লিড আসছে। তো এখান থেকে ক্লায়েন্ট আমাদের কি বলছে, নির্দিষ্ট লোকেশন দিছে, সেই লোকেশন আমি এখানে বসাই দিলাম। ইউএসএ দিল বা ইউএসএ দুইটা স্টেট দিল, দুইটা স্টেট এখানে বসাই কি করলাম 100 বা 200 লিড কালেক্ট করতে বলছে। দেখেন এখানে এই কি অনেক লিড চলে আসছে, তাদের ইমেল আছে, এখানে ইমেল আছে। তো এখান থেকে এখন এই তাদের নাম সহ ইমেলটা কালেক্ট করবো কিভাবে, পার্সোনাল ইমেল। আমরা তো শুধু এই এক্সটেনশন দিয়ে শুধু ইমেল কালেক্ট করা শিখছি, তাই না? এখন আমরা দেখবো নাম সহ কিভাবে ইমেল কালেক্ট করতে হবে। তো আমরা নতুন একটা সফটওয়্যার এক্সটেনশন অ্যাড করবো, এটার নাম হলো ডাটা মাইনার। ডাটা মাইনার মাইন্টার হবে না, ডাটা মাইনার, এই যে ডাটা মাইনার, এটাতে ক্লিক করব। এই ডাটা মাইনারের ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই নোটে। ডাটা মাইনার থেকে আসবো, এখানে আসার পর অ্যাড টু ক্রোম, আমরা ফ্রিতে কি একটা ক্রোম এক্সটেনশন অ্যাড করব। এই যে এখানে ক্লিক করলে অ্যাড টু ক্রোম অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে যাই, আবার ডাটা মাইনার ওয়েবসাইটে গিয়ে এখানে আমাদের সাইন ইনে গিয়ে আমরা কি অ্যাকাউন্ট করে নিব। সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে, একদম ইজি। ডাটা মাইনার আমাদের অ্যাড হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট কি হয়ে গেছে। ফ্রিতে আমরা 500 পেজ, প্রতি মাসে 500 পেজ আমরা স্ক্র্যাপ করতে পারবো। 500 পেজে প্রায় 50,000-এর মতো লিড বা 40,000-এর মতো লিড আমরা কি কালেক্ট করতে পারবো ফ্রিতে। এরপরও যদি আমার আরও বেশি লিড কালেক্ট করার প্রয়োজন হয়, তখন এইটা আমি লগ আউট দিয়ে নতুন করে আবার একটা অ্যাকাউন্ট লগ ইন দিব, এটাতেও 40,000 পাবো ফ্রিতে। বুঝতে পারছেন? এখান থেকে তাহলে ডাটা মাইনারটা আমরা অ্যাড করে ফেলি, ডাটা মাইনার। ওকে, ডাটা মাইনারটা অ্যাড হয়ে গেল, এই কেটে দিলাম। তাহলে দেখেন এই যে আমরা লিস্টটা দিয়ে যে সার্চ করছি, এটা আবার রিলোড দিলাম। এটা রিলোড দেওয়ার পরে ডাটা মাইনারে ক্লিক করলাম। ডাটা মাইনারে ক্লিক করলে এরকম কি উইন্ডো আসবে। এখান থেকে স্ক্র্যাপ দিস পেজ, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে পেজ স্ক্র্যাপ এখানে আসবো। তারপর এখান থেকে দেখেন নিউ স্ক্র্যাপ এন্ড অ্যাপেন্ড, তারপর নেক্সট পেজ অটোমেশন, আমরা অটোমেশনটা দেব। 10টা পেজ পর্যন্ত আমাদের যাবে অটোমেটিকলি, ঠিক আছে? তারপর এখান থেকে অনেকগুলা রেসিপি, এগুলোকে বলা হয় রেসিপি, ঠিক আছে? কালেক্ট করার জন্য ফর্মুলা বা রেসিপি। এখান থেকে গুগল এক্সরে লিঙ্কডইন 2022 এইটা আমরা সিলেক্ট করব। একদম প্রথম থেকে আসলে এই যে এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে কি কি ইনফরমেশন আমাদের এখানে আসবে দেখেন। আমরা ফার্স্ট নেম পাবো, লাস্ট নেম পাবো, জব টাইটেল পাবো, তারপর এখানে আমরা কি আরো ইনফরমেশন পাবো, নিচে আছে, ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা স্ক্র্যাপ 10 পেজ, এটাতে ক্লিক করলে দেখেন আমার এটাতে কয়টা পেজ আছে, 3টা পেজ আছে। 3টা পেজ অটোমেটিকলি কি নিয়ে নেবে, আমার কি একবারে 3টা পেজ নিয়ে নেবে। হ্যালো দিলাম, হয়ে গেল। তাহলে এটা 3টা নিতে থাক। এখানে আমাদের একটা বায়ার নক দিছে, দেখি কি বলে। নতুন বায়ার, আচ্ছা। Hello dear, are you able to help me with this? Let me know if you can some sample and I can review and client before the full order. Thanks. Looking for company and contact person, the listing the USA only requirement company more than 100 এমপ্লয়ির বেশি, less than 2000, 100 থেকে 2000 এমপ্লয়ি যে আছে তাদের সেই কোম্পানিগুলো লিড লাগবে। ইম্পর্টেন্ট হ্যাভ দ্য ডিরেক্ট ফোন নাম্বার and direct email, not the list, not the useful for my client. Include the company following industry only USA, food and beverage, retail, এই দুইটা ইন্ডাস্ট্রিতে তার লিড লাগবে। বুঝতে পারছেন? B2B লিডের কাজ এটা। These are only the title we are interested. Contact from the company should have the following title. এই কি কি জব টাইটেল দিতে হবে সেটাও এখানে কি দিয়ে দিছে। ডিরেক্টর অফ হিউম্যান রিসোর্স, বিপি অফ হিউম্যান রিসোর্স, ডিরেক্টর অফ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, বিপি অফ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, ডিরেক্টর অফ wellness, BP of wellness, BP of people engagement, director of people engagement. Clean email, no duplicate, no local store, for example local Burger King,
এমসি নুডলস ইটিসি এগুলো চলবে না। কি কি লাগবে তার? কোম্পানি নেম, ক্যাটাগরি, লোকেশন, ওয়েবসাইট, নাম্বার অফ এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, কন্ট্যাক্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, টাইটেল, ফোন নাম্বার, ডিরেক্ট ফোন নাম্বার অফ কন্ট্যাক্ট, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, সব ইনফরমেশন কি তার লাগবে। ঠিক আছে, তাহলে তাকে একটা রিপ্লাই দিয়ে দিই, থ্যাঙ্কস অ্যাগেন, থ্যাঙ্কস টু কন্ট্যাক্ট উইথ মি, আই সি ইউর requirement, I checked your requirement, I can able to provide you all information without direct phone number, I can provide you company phone number, মানে পার্সোনাল ফোন নাম্বার চাইছে, বুঝতে পারছেন? এটা হলো সমস্যা। তো কোম্পানি ফোন নাম্বার দেওয়া যাবে। তো সে যদি রাজি হয় তাহলে if you agree then let me know or সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে আমরা ক্লিক করেছিলাম কোথায়, এই যে আমার কি লিড কালেক্ট হয়ে গেছে। কয়টা লিড? 269টা লিড কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমার 100 লিড লাগে, এখানে আমার 200 বা 300 লিড কালেক্ট করতে হবে। কারণ কি? কারণ হলো আমার এখানে কিছু লিডের সাথে ইমেল আসবে না, মানে নামের সাথে ইমেল পাওয়া যাবে না। তো এখানে নিউ মেক্সিকো একটা লোকেশন দিলাম, এখানে যে কোনো লোকেশন আপনি দেন, যে কোনো লোকেশন দেন। লোকেশন দেওয়ার পর দেখেন, লোকেশন দিলেন, দেওয়ার পর এখানে ক্লিক করলেন, এই দেখেন এক্সেলে কিন্তু আমার এটা জমা হচ্ছে অটোমেটিকলি। যে স্ক্র্যাপ 10 পেজে ক্লিক করলেন, আবার দেখেন লিড কালেক্ট হয়ে যাবে। এই 1 নম্বর পেজেতে কালেক্ট হয়েছে, এখন 2 নম্বর পেজেতে কালেক্ট হয়ে যাচ্ছে, তারপর আবার 3 নম্বর পেজে যাবে। এভাবে অটোমেটিকলি যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ থেকে এটাতে এই এক্সটেনশনকে আমাদের লিড কালেক্ট করবে। বুঝতে পারছেন? তো নাইম ভাই, এই ডাটা স্ক্র্যাপার এখানেও কি 1 মাসের জন্য ক্রেডিট দেবে? এইখানে আমি তো বললাম 50,000 লিড আপনি এটাতে কালেক্ট করতে পারবেন, মানে 500 পেজ। আমরা মাত্র 6টা পেজ স্ক্র্যাপ করলাম এতক্ষণ। এখানে ফ্রিতে 500 করে পেজ আপনি প্রতি মাসে স্ক্র্যাপ করতে পারবেন। 500 পেজ আপনার ওভার হয়ে গেলে, 500 পেজ আমি এখন পর্যন্ত ওভার করতে পারি নাই, আপনি ওভার করতে পারলে পরবর্তীতে আবার কি করবেন, আরেকটা অ্যাকাউন্ট সাইন ইন করবেন, আবার 500 পেজ পাবেন। আপনাদের এজন্যই বলছি যে 5-6টা জিমেল ক্রিয়েট করতে হবে। কাদের জন্য? 5টা জিমেল মিনিমাম ক্রিয়েট করতে হবে। 5টা জিমেল ক্রিয়েট করে জি 1 মাস পর আবার ক্রেডিট পাবেন, সেম ক্রেডিট সবগুলো এক্সটেনশনে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে যখন আমার এই কালেক্ট করা হয়ে যাবে, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। সিএসভি ফাইল না এক্সেল ফাইল? এক্সেল ফাইলে দিলাম, অ্যালো দিলাম। কোথায় ডাউনলোড দিব? ডেস্কটপে দিলাম। আমার কি ফাইল ডাউনলোড হয়ে গেল, দেখছেন ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমি এগুলো মিনিমাইজ করে দেই। এই এক্সেল ফাইল মাত্র ডাউনলোড হয়েছে গুগল এক্সট্রা, এই যে এক্সট্রা লিঙ্কডইন 2022। এটা যদি ওপেন করে দেখেন, এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, সামারি। সামারিটা প্রয়োজন নাই, বাট যদি লিঙ্কডইন প্রোফাইল চাই আমরা লিঙ্কডইন প্রোফাইল সহ দিতে পারবো। তাহলে এখানে দেখেন কি কি ইনফরমেশন চলে আসছে। এখানে কি তার ইমেল আসছে, লিঙ্কডইন প্রোফাইল আসছে, তার কোম্পানির নাম আসছে, টাইটেল আসছে, ফার্স্ট নেম লাস্ট নেম আসছে। এখন বায়ার আমাদের চাইছে কি বিজনেস ওনার। ডাটাতে যাব, ফিল্টারে যাব, এখান থেকে টেক্সট ফিল্টার, এখান থেকে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর ওনার, ওনার সিলেক্ট করব। এখানে ওনার লিড পাইছে কত? 196টা। তো এখান থেকে আমি ওনারের লিডগুলা কপি করে নিব, কপি, এখান থেকে নতুন ফাইল করে নিলাম ওনার।
ঠিক আছে, ওনারগুলা নিয়ে আসলাম। আগের ফাইল যেটা আছে তাহলে সেটা আমি কেটে দেই। ওকে, আগের ফাইল আমি কেটে দিলাম। এটা আমার কি নতুন ফাইল, এটাতে কি শুধুমাত্র বিজনেস ওনার জব টাইটেল আমি কি আলাদা করে ফেললাম। তাহলে আমার কি 100 লিড লাগবে, এখানে কত 195টা লিড হয়ে গেছে। কতক্ষণ সময় লাগছে আমার? কোম্পানি আমাদের প্রয়োজন নাই, কোম্পানি ডিলিট করে দিলাম। বায়ার কি কি চাইছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডিনও চাই নাই। যদি লিঙ্কডিন চাই লিঙ্কডিন সহ দিয়ে দিব, নইলে আমরা লিঙ্কডিন ডিলিট করে দিব। ঠিক আছে, এখন এইখানে কোনো ডুপ্লিকেট লিড আছে কিনা, কোনো ডুপ্লিকেট লিড আছে কিনা সেটা আমরা কাটবো কিভাবে? এই পুরোটা সিলেক্ট করব, এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। 5টা ডুপ্লিকেট পাইছে, কেটে দিছে। ওকে, বুঝতে পারছেন? এখন এখানে আরেকটু কাজ করতে হবে ইমেলের জায়গায়। তো দেখেন এখানে কিছু কিছু 2টা করে ইমেল আছে, 2টা করে মেল যেটাতে আছে সেটাতে পার্সোনাল মেল আছে, বিজনেস মেলও আছে। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের লিড হাতে বাড়তি আছে, আমরা চাইলে এটা ইমেলটা ঠিক করে নিতে পারবো। একটা মেল রাখবো, একটা মেল কেটে দিব ম্যানুয়ালি। ঠিক আছে, এইভাবে কেটে দিব। এই যে এখানে 2টা মেল আছে, একটা মেল রাখবো আর একটা মেল আমরা কেটে দিব। এই কেটে দিলাম, একটা ইমেল রাখলাম। তো এইভাবে আপনি রাখতে পারেন, অথবা আপনার যদি হাতে হিউজ লিড থাকে, তো এখান থেকে দেখা গেল রাখতে গেলে সময় বেশি লাগতেছে, আমি যে লিডটাতে একটু সমস্যা মনে হচ্ছে ডাইরেক্ট ডিলিট করে দিলাম। এইভাবে এই ক্লিক করলাম, এই ডিলিট কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলাম, যেটাতে আমার এত চেক করার কি কাটার সময় নাই। যেহেতু আমার হাতে হিউজ লিড বাড়তি আছে, আমি কয়টা কেটে দিলে তো কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি। এইভাবে এই ক্লিক করলাম, এই কাটিং করে দিলাম। ভাই ক্লাসের টাইমার কিন্তু 3 মিনিট আছে। আচ্ছা, আমরা কাইটা গেলে আমি আবার নতুন করে লিংক দিব। ঠিক আছে, নতুন করে আবার লিংক দিব কেটে গেলে। আজকের কিন্তু কাজ অনেক কঠিন, প্র্যাকটিস করতে হবে হিউজ। ঠিক আছে, 1 ঘন্টায় অনেক কিছু দেখাইছি, অনেকগুলো এক্সটেনশনে কাজ দেখাইছি, এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে বুঝবেন না কিছুই। তাহলে এখান থেকে একটু কম করে দেখাইন, বেশি দেখাইলে ভুলে যাম। শর্ট, এখান থেকে এক্সপেন্স সিলেকশন, এখান থেকে শর্টে ক্লিক করলাম, এক্সপেন্ড দ্য সিলেকশন। আচ্ছা, পুরোটা শর্ট হচ্ছে না না। আচ্ছা, আমরা এখান থেকে ক্লিক করি, রিমুভ ডুপ্লিকেট দিই আবার। ওকে, ফাঁকাগুলা কেটে গেছে, এই ফাঁকা ঘরগুলা, শুধুমাত্র এখানে একটা ফাঁকা আছে, এটা আমরা ডিলিট করে দিই। তাহলে এইভাবে লিডগুলো কি আমার একদম ফ্রেশ হয়ে গেল। এখন এইটা ক্লায়েন্টকে আমি ডেলিভারি করতে পারি। তাহলে ক্লায়েন্ট যখন আমাকে শুধু কি চাবে, যখন ক্লায়েন্ট আমাকে শুধু কি নাম, জব টাইটেল, ইমেল অথবা লিঙ্কডইন ছাড়া এই 4টা ইনফরমেশন যখন ক্লায়েন্ট চাবে, তখন আমরা এই ডাটা মাইনার ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? ফ্রিতে আমরা আনলিমিটেড লিড কালেক্ট করতে পারবো অল্প সময়ের মধ্যে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পানির মতন ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আমাদের সময় বেশি নাই। ঠিক আছে, তাহলে কাইটা দেই, যেটা দেখাইছি সেটার মধ্যে হোমওয়ার্ক থাকবে। আমি আবার নতুন করে লিংক দিচ্ছি, হোমওয়ার্কটা আপনাদের বলে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে B2C লিড জেনারেশনে ক্লায়েন্টের 3টা রিকোয়ারমেন্ট থাকে, বা 3টা ক্যাটাগরিতে বায়ার কি লিড চায়। প্রথমটাতে শুধু ইমেল চায়, শুধু ইমেল আবার 2 ভাবে চায়। একটা হলো শুধু জব টাইটেল বলে দেয়, শুধু জব টাইটেল আর লোকেশন বলে দেয়, সেখান থেকে ইমেল দিতে হয়। আরেকটা হলো স্পেসিফিক লোকেশন বলে দেয়, অনেক সময় ইন্ডাস্ট্রি বলে দেয়, অনেক সময় কোম্পানি বলে দেয়, বা কোম্পানির লিস্ট দিয়ে দেয়। কোম্পানির লিস্ট ধরে ধরে তাদেরকে কি ইমেলগুলা কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই হলো আরেকটা অপশন। এই 2 ভাবে কি শুধু ইমেল চায়। তারপর 2 নাম্বার নাম আর ইমেল। বায়ার নাম আর ইমেল চাই কিভাবে? নাম আর ইমেল চাইলে তাহলে আমরা ডাটা মাইনার আমাদের ইউজ করতে হবে। ডাটা মাইনার ইউজ করে আমরা নাম, ইমেল, তারপর তার জব টাইটেল, পাশাপাশি তার লিঙ্কডইন প্রোফাইল সব পেয়ে যাব। বুঝতে পারছেন? হ্যালো, জি জি। হোমওয়ার্ক হলো কালেক্ট 5 5
ইলেকট্রনিক ইমেল লিড, এটা হলো হোমওয়ার্ক 1 নাম্বার। হোমওয়ার্ক 2 কালেক্ট 200 ম্যানেজার B2C লিড ফলোইং দিস ইনফরমেশন লাগবে নেম, ইমেল, জব টাইটেল, লিঙ্কডইন, ঠিক আছে। লোকেশনটা যদি বলে লিড ফ্রম কানাডা দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো 2টা হোমওয়ার্ক। আগামী ক্লাসে যে হোমওয়ার্ক করবে না তাকে ক্লাস করতে দেওয়া হবে না, ঠিক আছে। হোমওয়ার্ক একের লোকেশন কি যে কোনো জায়গায় লোকেশন দিয়ে দেন। আপনার এটা লোকেশন দিয়ে দিলাম, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার কোম্পানি ফ্রম সব কানাডা। ভাই ইউএসএ দেন। ইউএসএ সুবিধা হয় কাজ করতে না। ক্লায়েন্ট যদি কানাডাতে বলে তখন কি করবেন? কানাডা থেকেও পাওয়া যাবে। 5টা লিড কালেক্ট করবেন, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক দিয়ে দিলাম, 2টা হোমওয়ার্ক আপনারা করবেন। আজকে ক্লাস এই পর্যন্ত। যতগুলো এক্সটেনশন দেখাইছি সব ভালো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে ক্লায়েন্টে কাজ করতে গেলে প্রবলেম হবে, ক্লায়েন্টে কাজ করতে পারবেন না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।